খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অমিত শাহের সফরে বিধানসভার প্রার্থী বাছাই, বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট। তৃণমূলের বাধা উধাও, শুভেন্দুর হাইভোল্টেজ সভার অনুমতি দিল হাইকোর্ট, বেঁধে দিল কড়া শর্ত। বুথে নয়, ভোট চুরি ঠিক কোথায় হচ্ছে ধরে ফেলেছেন দাবি অভিষেকের। জ্ঞানেশ আঙুল তুলেছেন, ওকে বলেছি আঙুল নামিয়ে কথা বলুন, আপনি মনোনীত, আমি নির্বাচিত, রণংদেহী অভিষেক। হুমায়ুনকে গো ব্যাক স্লোগান দাঁড়িয়ে দেখল পুলিশ। দিল্লির দরবারে বাবরি মসজিদ বিতর্ক, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল অখিল ভারত হিন্দু মহাসভা। ঠাকুর বাড়িতে পুজো দিতে দেব না, কত পুলিশ আনবে দেখব, অভিষেককে চ্যালেঞ্জ শান্তনুর। অমিত শাহের ডেডলাইন, কলকাতার কুড়েটি আসন পেতেই হবে, বঙ্গ বিজেপি নেতাদের ঘুম ওড়ালো শাহের কঠিন অঙ্ক। বিপর্যয় নাকি নতুন রেকর্ড, কলকাতায় কি সত্যি তুষারপাত হবে? 5ই জানুয়ারির বড় ঘোষণায় কাঁপছে বাংলা। শাহের বড় চাল, ভোটের আগে মধ্যাহ্ন ভোজের টেবিলে শুভেন্দু, দিলীপ, শ্রমিক, সুকান্ত। অভিষেকের সফর ঘিরে চাপানোতর ঠাকুর বাড়িতে, বাধা দিলে রক্তগঙ্গা বইয়ে দেবে, হুঁশিয়ারি মমতা বালাপন্থীদের। চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ হরিয়ানায়, 3 ঘন্টা নির্যাতনের পর ছুঁড়ে ফেলা হলো রাস্তায়, মুখে পড়ল 12টি সেলাই, ধৃত 2। শাহী বৈঠকে শুভেন্দু, সুকান্তদের সঙ্গে ডাক দিলীপকেও, বেরিয়ে কি বললেন অভিমানী নেতা? আমাকে আমার মতো থাকতে দাও, ওকে নিয়ে সময় নষ্ট করব না, দলের বিধায়ককে নিয়ে বিরক্ত তৃণমূলের রচনা। নেত্রীর মঞ্চে জায়গা পেলেন না, ক্ষোভে ফুঁসে উঠলেন তৃণমূল নেতা। খালেদার জানাজায় যোগ দিতে ঢাকায় জয়শঙ্কর, তারেকের হাতে তুলে দিলেন মোদির শোকপত্র। দাবি না মানলে চূড়ান্ত ভোটার তালিকাও মানবে না তৃণমূল, দিল্লিতে নির্বাচন কমিশনে 2.5 ঘন্টা বৈঠক শেষে বিস্ফোরক অভিষেক। নতুন বছরের শুরুতেই বাংলায় প্রধানমন্ত্রী, 18ই জানুয়ারি মালদহের সভা। যোগ্যতা প্রমাণ করলে তবেই ফের টিকিট, বিধায়কদের হোমওয়ার্ক দিলেন অমিত শাহ, বললেন বুকে লিখে নিন। বাংলা বলায় মহারাষ্ট্রে গ্রেপ্তার বিজেপি কর্মী, সুকান্তকে বলার পরও ছাড়াননি, গুরুতর অভিযোগ অভিষেকের। মেলায় কেন বিকোচ্ছে বাংলাদেশের বই, শ্যামনগরে তাণ্ডব হিন্দু জাগরণ মঞ্চের। চুচুড়ার পর এবার পোলবায় এসআইআর শুনানিতে বাধা, বিডিওকে হুঁশিয়ারি টিএমসি বিধায়ক অসিত মজুমদারের। বিজেপি শাসিত অসমে আক্রান্ত বাংলার ফেরিওয়ালা, পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ। তৃণমূল 3 নম্বরে নেমে যাবে, 2-এ আমরা, বড় দাবি হুমায়ুনের। সঙ্গে জানুয়ারিতে ব্রিগেড সমাবেশ করার ইচ্ছে প্রকাশ। মন্ত্রী ঘনিষ্ঠ কাউন্সিলরের ইস্তফা, পদত্যাগের হুমকি তৃণমূলের আরও কয়েকজন পুরো প্রতিনিধির। দক্ষিণ দমদমে শোরগোল। মমতার রাজ্যে মহিলারা নিরাপদ নন, ভিডিও পোস্ট করে ফের সরব শুভেন্দু। দোকানের বিপুল সোনা লুটে পালিয়েছিল দুষ্কৃতীরা, 1 মাস পরে 6 জনকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। ফেসবুকে শুধু ছবি না তুলে এলাকায় জনসংযোগ বাড়ান, বিধায়কদের নির্দেশ অমিত শাহের। মহেশতলায় বন্ধ ঘর থেকে উদ্ধার বাবা ও ছেলের দেহ, খুন না আত্মহত্যা, ধোঁয়াশায় পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরে অনেক বদল আসতে চলেছে, বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট বিধায়ক বলে সূত্রের খবর। বিশেষ করে বিজেপির অন্দরে প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে তালিকা তৈরি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরেই প্রার্থী তালিকা নিয়ে কাটছাঁটের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এই আবহেই বিজেপির একাধিক পরিচিত মুখ 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে একাধিক চমক রাখতে চাইছে পদ্ম শিবির। সেক্ষেত্রে এখন যারা বিধায়ক পদে রয়েছেন তাদের বাদ পড়ার কথা জানা গিয়েছে।
অমিত শাহকে সেই বাদের তালিকাও দেওয়া হয়েছে। আর কারা প্রার্থী হলে ফল ভালো হবে সে কথাও বলা হয়েছে শাহকে। 294টি বিধানসভা আসনে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই 1000-এরও বেশি জীবনপঞ্জি জমা পড়েছে বিজেপির কাছে। গতবারের মতো এই জীবনপঞ্জিগুলি সরাসরি রাজ্য বিজেপি দপ্তরের অফিস সম্পাদকের কাছে জমা পড়েছে। সেটা এবার আজ বুধবার জানিয়েও দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে সূত্রের খবর। অন্যদিকে কারা বাদ পড়তে চলেছেন এই প্রশ্ন উঠে গিয়েছে পদ্ম বিধায়কদের অন্তরে। প্রার্থী বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় নিয়মিত নজর রাখছেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও তার সহকারী বিপ্লব দেব। আর তার জেরেই সম্ভাব্য প্রার্থীদের নাম, এলাকার বাস্তব পরিস্থিতি। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে মালদার চাঁচলে সভা করার সবুজ সংকেত পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 2রা জানুয়ারি চাঁচলের কলম বাগানে বিজেপির এই সভার অনুমতি দিয়েছেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। তবে আদালতের পক্ষ থেকে বেশ কিছু করার শর্ত দেওয়া হয়েছে। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত নির্ধারিত এই সভায় 9000 জনের বেশি জমায়েত এবং 70টির বেশি লাউডস্পিকার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইকোর্টের এই সিদ্ধান্তে জেলা বিজেপির মধ্যে খুশির হাওয়া বইলেও রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। বিজেপি নেতৃত্ব এটিকে তৃণমূলের ষড়যন্ত্রের হার হিসেবে দেখছেন। অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপি এলাকায় অশান্তি ছড়াতে আসছে। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এবং সীমান্তবর্তী জেলা মালদার বর্তমান পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে পুলিশ প্রশাসন সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে। আমরা মানুষের কাছে মাথা নত করব, ক্ষমতার কাজে নয়। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে 2.5 ঘন্টা ধরে কথা বলার পর এমনটাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নির্বাচন কমিশনের দপ্তরের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করেছেন ভোট ঠিক কোথায় চুরি হচ্ছে তা নিয়ে ধরে ফেলেছেন। এদিন অভিষেক বলেন ভোটার লিস্টে চুরি হচ্ছে, সফটওয়্যারে চুরি হচ্ছে, ইভিএমে চুরি হচ্ছে না। তার দাবি ইভিএম তো চেক করা যায় কিন্তু সফটওয়্যারে কি হচ্ছে তা বোঝা যায় না। অভিষেকের কথায় বুঝতেও পারবেন না ওরা কি অ্যালগোরিদম করে রেখেছে, কি সফটওয়্যারে রেখেছে। ভোটার লিস্ট থেকে লাখ লাখ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে। তবে এই ভোট চুরির বিষয়টি অন্য বিরোধী দলগুলি ধরতে পারছে না বলেই দাবি করছেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দিল্লিতে দাঁড়িয়ে এদিন বলেন প্রত্যেক দলের ইলেকটোরাল রোলের চুরি হওয়া উচিত। আমরা হাতে নাতে ধরেছি, এমন হাজার হাজার কেস আছে যে সব রাজ্যে তৃণমূলের সমমনোভাবাপন্ন দল ক্ষমতায় রয়েছে, সেখানে কি চলছে। বুধবার অভিষেকের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, মমতাবালা ঠাকুর, নাদিমুল হক, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের 3 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া এবং প্রদীপ মজুমদার, জ্ঞানেশ কুমার, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন লড়াই চলছিল দূর থেকে। এবার তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই বেঁধে গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। বুধবার নয়াদিল্লির নির্বাচন সদনে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের যে বিবরণ বৈঠকের পরে অভিষেক দিয়েছেন তাতে সেই বিষয়টি স্পষ্ট। তৃণমূলের প্রতিনিধি দলের একাধিক সদস্যের বক্তব্য পরিস্থিতি যে এতটা গরম হবে তা তাদের ধারণার মধ্যে ছিল না। বৈঠক এত দীর্ঘ হবে সেই আন্দাজও ছিল না। কয়েকজন সাংসদ তাই সন্ধ্যার কলকাতার উড়ানের টিকিট কেটে রেখেছিলেন। তাদের কার্যত পরিমরি করে বিমানবন্দরে ছুটতে হয়। 2.5 ঘন্টা বৈঠকের পর বেরিয়ে দৃশ্যতই উত্তেজিত অভিষেক বলেন জ্ঞানেশ কুমার একাই কথা বলেছেন, আরও 2 জন কমিশনার ছিলেন, তারা করেননি। আমরা বলা শুরু করতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। উঁচু গলায় কথা বলে আমার দিকে আঙুল তোলেন। আমি তখন বলি আঙুল নামিয়ে কথা বলুন, আপনি কিন্তু মনোনীত, আমি জনগণের দ্বারা নির্বাচিত। ভাববেন না আপনি জোর গলায় কথা বললেই আমরা দমে যাব। ইজতেমাস্থলে গিয়ে হেনস্থার মুখে ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তাকে গো ব্যাক স্লোগান অভিযোগ তুললেন তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাকে ঘিরে উত্তেজনা হুগলির দাঁতপুরের পুই নামে।
হুমায়ুনের দাবি, ইজতেমা স্থলে তিনি নামাজ পড়তে গিয়েছিলেন, কিন্তু ঢোকার মুখেই মহেশ্বরপুরে তাকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে যে স্থানে অনুষ্ঠিত হয় ইজতেমা অর্থাৎ পুইনামে, সেখানে যাওয়ার পরও তাকে আরও একবার বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি হুমায়ুনের দাবি মিথ্যা, তৃণমূল ইজতেমা আয়োজন করেননি, তাই বিক্ষোভের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি ধর্মীয় অনুষ্ঠান স্থানে গিয়ে রাজনীতি করছেন। স্থানীয় তৃণমূল নেতা ওয়াসিম রেজা বলেন, তৃণমূলের তরফে কোনো ইজতেমার আয়োজন করা হয়নি, কমিটির লোক পরিচালনা করে। শুনেছি ওনাকে নাকি ঢুকতে দেওয়া হয়নি, এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়, সর্বোপরি মিথ্যা কথা। হুমায়ুন কবির বলেন, বাংলার সংখ্যালঘু প্রধান একটা এলাকার জনপ্রতিনিধি আমি, সেখানে আমাকে বাধা দেওয়া হচ্ছে। শুরুতেই তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিচ্ছেন। মুর্শিদাবাদের ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির এবং তার প্রস্তাবিত বাবরি মসজিদ প্রকল্প ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। এই ইস্যুকে এবার দিল্লির দরবারে নিয়ে গেল অখিল ভারত হিন্দু মহাসভা। সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ জমা দিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব। সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লির রাষ্ট্রপতি ভবনে যায়। সেখানে রাষ্ট্রপতির চিফ সেক্রেটারির হাতে স্মারকলিপি দিয়ে তারা দাবি জানান, ভারতের মাটিতে কোনোভাবেই বাবরের নামে মসজিদ হতে দেওয়া যাবে না। হুমায়ুন কবিরকে সরাসরি আক্রমণ করে হিন্দু মহাসভার অভিযোগ, তিনি আসলে বাংলার মাটিতে উগ্র সাম্প্রদায়িকতা ও মুসলিম মৌলবাদকে উস্কে দিয়ে প্রচারের আলোয় থাকতে চাইছেন। এমনকি এই মসজিদের নামে বিপুল টাকা তোলা হচ্ছে বলেও দাবি করেন তারা। তবে হিন্দু মহাসভার দাবি, তারা মসজিদ নির্মাণের বিরোধী নয়, কিন্তু নাম হতে হবে দেশপ্রেমিকের নামে। তাদের প্রস্তাব, যদি মসজিদ করতেই হয় তবে তা হোক গার্দি মসজিদ। মারাঠাদের পাশে দাঁড়িয়ে পানিপথের যুদ্ধে ভারতের হয়ে লড়ার বীর যোদ্ধা ইব্রাহিম খান গার্দির নামে মসজিদ হলে হিন্দু মহাসভাও সেখানে সাধ্যমতো অর্থ সাহায্য করবে। মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুরবাড়ি যাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাকে পুজো দিতে হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তা নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে চাপানোতর। আগামী 9ই জানুয়ারি তাহেরপুরে সভার পর ঠাকুরবাড়ি যাওয়ার কথা অভিষেকের। হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে অভিষেকের। এরই মধ্যে এবার খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শান্তনু। সাফ বললেন, ভোটের রাজনীতি করতেই ঠাকুরনগরে আসছেন অভিষেক। কত পুলিশ নিয়ে আসতে পারে আমিও দেখব। হাজার হাজার মতুয়ার জমায়েত হবে সেদিন, ধিক্কার মিছিল বেরোবে। এ ভাষাতেই হুঙ্কার দিলেন শান্তনু। তবে তৃণমূল বলছে, ক্ষমতা থাকলে আটকে দেখাক। পাল্টা শান্তনুর দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শাসক দল। জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেছেন, ঠাকুরবাড়িতে ওই দিন দুপুর 2টো নাগাদ যাবেন। যে কোনো তীর্থস্থানে সবার যাওয়ার অধিকার আছে। যদিও শান্তনু বলছেন, ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে, তাতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ ফোর্স নিয়ে ঠাকুরবাড়িতে একটা ফোর্স দেখাতে। 2026 সালের বিধানসভা নির্বাচনে 200 আসন জয়ের লক্ষ্য নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের কড়া টাস্ক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশেষ করে কলকাতার 28টি আসনের মধ্যে অন্তত 20টিতে জয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। শাহের এই কঠিন সমীকরণে বর্ষ শেষে কার্যত অস্বস্তিতে পড়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের মতো শীর্ষ নেতারা। লক্ষ্য পূরণে আগামী 2 মাস বিধায়কদের পারফরমেন্সের ভিত্তিতেই মিলবে আগামী নির্বাচনের টিকিট। বিজেপিকে ক্ষমতায় আনতে এবার ভবানীপুর সহ মহানগরের সাংগঠনিক জেলাগুলোতে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। শাহের স্পষ্ট বার্তা, 77 থেকে 200 আসনে পৌঁছানো অসম্ভব নয়, তবে তার জন্য নেতাদের ঘরে ঘরে গিয়ে জনসংযোগ বাড়াতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের এই ভোকাল টনিক ও কঠোর শর্ত মানতে গিয়ে এখন নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্য নেতৃত্বের। বঙ্গজয়ের স্বপ্ন সফল করতে চায় 4 প্রভাবশালী নেতাকে এক ছাতার তলায় এনে লড়াইয়ের রণকৌশল সাজিয়ে দিলেন শাহ। বছরের শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গের কনকনে শীতল আবহাওয়াকে টেক্কা দিচ্ছে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলো। কলকাতায় 11 ডিগ্রি এবং দমদমে 10 ডিগ্রি সেলসিয়াসে পারদ নামায় 2 দশকের শীতলতম বর্ষ শেষের রেকর্ড তৈরি হয়েছে। বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানে তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়লেও 5ই জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় দফার শৈত্যপ্রবাহ। 12ই জানুয়ারি পর্যন্ত রাজ্যের অন্তত 6টি জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ চলার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি নামক এই বিশেষ শৈত্য বলয়ের প্রভাবে জানুয়ারির শুরুতে তিলোত্তমা সহ গোটা রাজ্যে শীত দাপট আরও বাড়বে। প্রায় 6 মাস পর বঙ্গ রাজনীতির মূল স্রোতে ফিরলেন দিলীপ ঘোষ। বিয়ের পর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গেছিলেন তিনি। দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তারপর থেকে কার্যত বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল দিলীপ ঘোষের। তবে বুধবার অমিত শাহের বৈঠকে সেই দূরত্ব কার্যত মিটল। বৈঠকে তা ডাক পেয়েছিলেন মধ্যাহ্নভোজে সামিল হলেন দিলীপ। শাহী আমন্ত্রণে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজ সারেন দিলীপ ঘোষ। সূত্রের খবর, কোর কমিটির বৈঠকে 26-এর ভোটের আগে দলীয় সংগঠন আরও মজবুত করার বার্তা দিয়েছেন অমিত শাহ। স্পষ্ট বলেছেন, আসন্ন নির্বাচনে জিততেই হবে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অল আউট আক্রমণের নির্দেশ শাহের। সেই প্রেক্ষিতে বঙ্গ বিজেপির নেতৃত্বের মূল স্রোতে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা যে মাস্টারস্ট্রোক হতে পারে তা মনে করছেন অনেকেই। বিগত কয়েক মাস দলের একাধিক বড় কর্মসূচি হোক বা খোদ নরেন্দ্র মোদীর রাজ্য সফর, কোনো ক্ষেত্রেই ডাক পাননি দিলীপ ঘোষ। সেই পরিপ্রেক্ষিতে বলা যায়, বুধবার অমিত শাহের বৈঠকে এবং মধ্যাহ্নভোজে দিলীপের উপস্থিতি নতুন করে আলোচনার পরিসর তৈরি করে দিয়েছে। অমিত শাহ বর্তমানে 3 দিনের বঙ্গ সফরে রয়েছেন। মঙ্গলবার রাতে তিনি রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত